হ্যালো বন্ধুরা, আজকে আমি যে মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম ফোবিয়া। এটি 2016 সালে মুক্তি পাওয়া একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। একটি রাত এবং একটি ট্যাক্সি কিভাবে বদলে দিল মেয়েকে জীবন, সেটাই এই মুভির গল্পের বিষয়বস্তু। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা মেহেক নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একজন ফেমাস চিত্রশিল্পী। সে একটি পার্টিতে এসেছে, কিন্তু তখন তার চোখ যায় একটি গাড়ির দিকে, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। এটা দেখে তার অদ্ভুত লাগছিল, কারণ সে তার স্বপ্নে এর আগে এরকম কিছু দেখেছিল। এই জন্য সে খুব ভয় পেয়ে যায়। তাই সে তার বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। সাথে তার বন্ধু শানও যায়, কিন্তু শান কিছুদূর যাওয়ার পর ট্যাক্সি থেকে নেমে যায়। এরপর কিছুদূর পথ যেতেই সে ট্যাক্সিতে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগ নেয় ট্যাক্সির ড্রাইভার। সে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মলেস্ট করে। আর তখন মেহেক চিল্লাতে শুরু করে। এরপর দৃশ্য এখান থেকে চেঞ্জ হলে দেখা যায় সে রাস্তায় পড়ে আছে, আর লোকজন তাকে ঘিরে রেখেছে আর তাকে হেল্প করার চেষ্টা করছে। কিন্তু সে লোক দেখলেই ভয় পেতে শুরু করে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়, আর সেখানে জানা যায় যে সে অ্যাগ্রোফোবিয়ার শিকার হয়েছে। অ্যাগ্রোফোবিয়া হলো এমন একটি রোগ যেখানে রোগী বাইরে যেতে ভয় পায়। অ্যাগ্রোফোবিয়ার আক্রান্ত রোগীরা প্রায় নতুন জায়গা এবং অপরিচিত পরিস্থিতি, অপরিচিত ব্যক্তি এড়িয়ে চলে। এখন মেহেকের অবস্থাও ঠিক একই রকম হয়েছে। তাই সে বাড়িতেই নিরাপদ বোধ করে। সে বাইরে যায় না, কারোর সাথে দেখা করে না, এমনকি সে পেইন্টিং করা বন্ধ করে দেয়। আর তার পরিবার বলতে তার বোন আনুষা। তবে তার বোন আনুষা তার ফ্যামিলি, 5 বছরের সন্তান সামলানো, জব নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। সাথে মেয়েকে খেয়াল রাখা, টাইম মতো ওষুধ দেয়া। সে অনেক চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝে সে বিরক্ত হয়ে যায়। তারপরেও সে অনেক চেষ্টা করছে তাকে নর্মাল জীবনে ফিরিয়ে আনার। মেহেকের ছোটবেলার বন্ধু শানও চায় মেহেক দ্রুত সুস্থ হয়ে উঠুক। মেহেকের চিকিৎসক বলে যে তাকে হসপিটালে অ্যাডমিট করতে, কিন্তু শান চায় না তাকে হসপিটালে ভর্তি করা হোক। কিন্তু এদিকে মেহেকের বোন আনুষা তার আচরণের কারণে বিরক্ত হতে শুরু করে, কারণ তার এই আচরণের কারণে তার 5 বছরের ছেলে ভয় পেতে থাকে। তাই শান ও আনুষা সিদ্ধান্ত নেয় যে তারা আর মেহেককে এখানে রাখবে না, মেহেককে অন্য কোনো ফ্ল্যাটে শিফট করাবে। তো পরের দিনই সে মেহেককে অন্য একটি ফ্ল্যাটে নিয়ে যায়, আর এই ফ্ল্যাট শানের বন্ধুর। এখানে আগে জিয়া নামের একটি মেয়ে ভাড়া থাকতো, কিন্তু সে এখন এখানে থাকে না। রুমের ভাড়াও সে পরিশোধ করেনি, তাই আপাতত মেহেক এখানে থাকবে। আসলে শান মেহেককে কফির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, যার জন্য তাকে বাইরে আনা সম্ভব হয়েছে। আর যদি সে এখানে থাকে তাহলে সে এই সব থেকে বেরিয়ে এসে নিজেকে সাহায্য করতে পারবে। এই বাড়িটা একটু নোংরা ছিল, তাই মেহেক এই বাড়িটি পরিষ্কার করা শুরু করে দেয় এবং সেখানে সে জিয়ার কিছু জামা কাপড়, ছবি এবং ডায়েরি খুঁজে পায়। আর সে তার ডায়েরিটা পড়তে থাকে। এরপর সে ঘরের ময়লা ফেলতে যখন দরজার বাইরে যাচ্ছিল, কিন্তু সে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল, তাই সে আবার ঘরে ঢুকে যায়। এরপর সে কাপড় দিয়ে রশি বানিয়ে সেটার এক পাশ ঘরে আর অন্য পাশ তার কোমরে বাঁধে এবং ভয়ে ভয়ে সাহস নিয়ে ময়লা ফেলতে ঘরের বাইরে যায়। সে ঘরের বাইরে ময়লা ফেলতে গেলে তখন একটা মেয়ে সেখানে চলে আসে, আর ভয়ে ময়লা ফেলে কোনো রকম ঘরে চলে আসে। আর শানকে ফোন করে বলে যে সে বাইরে গিয়ে ময়লা ফেলে এসেছে। তো একদিন মেহেক যখন সেই ডায়েরিটা পড়ছিল, তখন তার মনে হয়েছিল যে তার খাটের নিচে কিছু আছে। তখন সে দেখে একটা কালো বিড়াল, আর তাকে সে তাড়ানোর চেষ্টা করে। তখন মেহেক একজন মানুষের পা দেখতে পায়, যা রক্তে ভেজা ছিল। মেহেক তৎক্ষণাৎ রুম থেকে ভয়ে বেরিয়ে যায়। সে রুমটি লক করে এবং ফ্ল্যাটের বাইরে চলে আসে। সেখানে তার এক প্রতিবেশীর সাথে দেখা হয়, তার নাম নিকি। এরপর মেহেক তাকে ভেতরে ডাকে আর বলে তার ঘরে একটা বিড়াল আছে, আর সে বিড়াল অনেক ভয় পায়। এরপর নিকি তার সাথে ভেতরে যায় আর পুরো বাড়িটি চেক করে, কিন্তু সে ঘরে কিছুই খুঁজে পায় না। এরপর তারা সেখানে গল্প করতে থাকে। তখন মেহেক নিকিকে জিজ্ঞাসা করে, তুমি কি জিয়াকে চিনো? নিকি বলে সে অদ্ভুত টাইপের একটা মেয়ে ছিল, আর পাশের ফ্ল্যাটের মানুষের সাথে তার একটা সম্পর্ক ছিল। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় মেহেকের সাথে এই বাড়িতে ধীরে ধীরে কিছু অদ্ভুত জিনিস ঘটতে থাকে। যেমন দরজা নিজে থেকেই খুলে যায়, অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে। মেহেক বুঝতে পারছে না তার সাথে কি ঘটছে। এরপর সে জিয়ার ডায়েরি আবার পড়তে থাকে। সে তার জীবন নিয়ে মোটেও খুশি ছিল না। তার প্রেমিক তার গায়ে হাত তুলত, আর সে একজন এয়ার হোস্টেস ছিল। সে উঠতে ভালোবাসত, কিন্তু মান্নু এটা একদমই পছন্দ করত না, আর তাদের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো। এরপর সে যখন ঘড়ি রাখতে যায়, তখন হঠাৎ করে কেউ অপর পাশে ধাক্কা দেয়, আর সে ভয়ে বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বাথরুমে গিয়ে দেখে বাথটাব থেকে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় উঠে আসছে। এটা দেখে মেহেক প্রচণ্ড আকারে ভয় পেয়ে যায়, আর সে জোরে জোরে চিল্লাতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হলে রাতে শান যখন ঘরে আসে, তখন সে কোথাও মেহেককে খুঁজে পাচ্ছিল না। তাই সে ফোন দেয়, আর ফোনের শব্দ বাথরুম থেকে আসছিল।
তাই সে দরজা ভেঙে ভিতরে ঢোকে। ফোন ভিতরেই আছে, কিন্তু মেহেক নেই। তখন উপর থেকে একটা হাত শানের মুখের সামনে এসে ধপ করে পড়ে, আর শানও ভয় পেয়ে যায়। দেখে মেহেক বাথরুমের সানসেটের উপরে শুয়ে আছে ভয়ে, আর তার ভয়ে অবস্থা খারাপ। শান মনে করছিল যে মেহেকের হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু মেহেকের নিজের উপর পূর্ণ আস্থা ছিল। সে মনে করে যে জিয়াকে খুন করা হয়েছে এবং সেই কারণেই সে প্রতিশোধ নিতে চায়। মেহেক শানকে বোঝানোর অনেক চেষ্টা করে, তাই সে পুরো ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় যাতে মেহেক একটু নিরাপদ বোধ করে। তো এখন যা কিছুই ঘটুক না কেন তা রেকর্ড হবে এবং প্রমাণ হবে যে মেহেক যা দেখছে এবং সে যা বলছে তা সত্য কিনা। এরপর শান মেহেককে ডাইনিং রুমে ঘুম পাড়িয়ে অন্য রুমে চলে যায়। এর মধ্যে মেহেক জেগে ওঠে, আর সে সিসিটিভিতে দেখে বেডরুম থেকে জিয়া আহত অবস্থায় হামাগুড়ি দিতে দিতে ডাইনিং রুমের দিকে আসছিল। মেহেক সিসিটিভিতে দেখতে পাচ্ছিল, কিন্তু সে যখন নিজের চোখে দেখতে যায় তখন কিছুই দেখে না। সেটা আস্তে আস্তে সোফার পাশে চলে আসে, আর মেহেক সেখানে বসেছিল। মেহেক ভয়ে সোফায় সোজা বসে থাকে, আর মেহেকের ঘাড়ে এসে হাত রাখে, আর সে চিল্লাতে থাকে। তখন দেখা যায় সেটা আসলে শান। শান তার ভুল ভাঙানোর জন্য রেকর্ড সিসিটিভি ফুটেজ দেখায়, কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। সে এমনি ভয় পাচ্ছিল। তো এই জন্য শান পরের দিন মেহেকের ডাক্তারকে ডেকে আনে, যে কিনা আগেও তার চিকিৎসা করত। এরপর সেই ডাক্তার তার উপর ভার্চুয়াল থেরাপি প্রয়োগ করে, আর সেই ভার্চুয়াল থেরাপির মাধ্যমে সে তাকে একটা শপিং মল দেখায়। এরপর মেহেক শপিং মলের মধ্যে একটা ট্যাক্সি দেখে, আর ভেতরে বসে আছে তার বোন আনুষা, আর তাকে কাছে রাখছে। ডাক্তার তাকে সেখানে যেতে মানা করে, কারণ সেখানে ট্যাক্সি বা আনুষা ছিল না। সে নিজেই এইসব দেখছিল। মেহেক সেই ট্যাক্সিতে ওঠার সাথে সাথেই আনুষা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, এবং সে দেখতে পায় জিয়া পিছনের সিটে বসে আছে আর তাকে ধরতে যাচ্ছে। এতে সে খুব ভয় পেয়ে যায়। তখন সে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে বুঝতেই পারে না যে কখন যে ছুরি তুলে শানের হাত কেটে দেয়। এরপর ডাক্তার শানকে হাসপাতালে নিয়ে যায়। ধীরে ধীরে মেহেকের অবস্থা খারাপ হতে থাকে। এখন সে শুধু তার সাথে কথা বলে এবং ঘুমাতেও পারে না। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে আনুষার সাথে কথা বলে, কিন্তু বাস্তবতা হলো সেখানে কেউ ছিল না। এরপর দেখা যায় মেহেক বেডরুম থেকে বের হয়ে কারোর সাথে কথা বলার জন্য ফোন দেখছিল, কিন্তু হঠাৎ কেউ তাকে জোরে ধাক্কা দেয় এবং তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। এরপর আরও জোরে ধাক্কা দিলে নিচে পড়ে যায়, আর ভয়ে সে রুমের দিকে গিয়ে দরজা লক করতে যায়। তখন কেউ ধাক্কা দিয়ে দরজা খোলে। মেহেক আবার নিচে পড়ে যায়, আর বাথরুমে একটা কাঁটার দেখতে পায়। এসব দেখে মেহেক খুব ভয় পায়। তো এর পরের দিন মেহেক নিকিকে তার বাসায় ডাকে, আর তাকে সব ঘটনা বলে, আর তাকে বলে যে এই কাঁটার দিয়ে জিয়াকে খুন করা হয়েছে, যেটা সে এঁকেছে, আর মান্নু এটা করেছে, আর নিশ্চয়ই এই কাঁটার মান্নুর ঘরে আছে। সেটা তার ঘর থেকে আনতে পারলে পুলিশের কাছে দিলে ফরেন্সিক রিপোর্টে 100% জিয়ার রক্তের দাগ কাঁটারে থাকবে। তো এরপর মান্নু যখন ঘর থেকে বাইরে যায়, তখন তাদের প্ল্যান অনুযায়ী নিকি লুকিয়ে লুকিয়ে মান্নুর ঘরে ঢোকে আর সেই কাঁটার নিয়ে আসে। আর সেই কাঁটার মেহেক শানকে দেখায়, কিন্তু শান তার কথা মানতে রাজি না। তখন নিকি প্ল্যান চ্যাটের মাধ্যমে জিয়ার আত্মাকে ডাকার কথা বলে, আর মেহেক জিয়ার ড্রেস পরে প্ল্যান চ্যাটে বসে। তো এরপর নিকি, মেহেক, শান তিনজন মিলে প্ল্যান চ্যাট শুরু করে। যখন তারা প্ল্যান চ্যাটের মাধ্যমে জিয়ার আত্মাকে ডাকার চেষ্টা করে, আমরা দেখি ঘরের দরজা নিজেই খুলে যাচ্ছে এবং সেখানে কেউ দাঁড়িয়ে আছে। দেখা যায় জিয়া দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাদের প্ল্যান চ্যাট সাকসেসফুল হয়েছে। কিন্তু দেখা যায় যে সেটা জিয়ার আত্মা না, জিয়া সেটা নিজেই। তার মানে সে জীবিত। আর সে এই তিনজনকে নিজের ঘরে দেখে অবাক হয়ে যায়। সে তাদের বলে যে আমি এখানে নেই, এর মানে এই নয় যে তোমরা আমার ঘরে ঢুকবে। আর মেহেক তাকে জীবিত দেখে সম্পূর্ণ হতবাক। যদি সে বেঁচে থাকে তাহলে সে এতদিন কাকে দেখেছিল। তো এরপর মেহেক শানকে বলে যে এখন আমাকে হসপিটালে ভর্তি করে দিবে। তখন শান তাকে শান্ত করার চেষ্টা করে আর তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু মেহেক তাকে থামায়। আর সে তাকে বলে যে তুমি এবং সেই ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই ড্রাইভার আমাকে বাজেভাবে টাচ করছিল, আর তুমিও আমাকে আমার অনুমতি না নিয়ে টাচ করেছো। তোমরা দুজনেই সেম। এরপর মেহেক নিকিকে কল করে, কিন্তু শান তাকে কল করতে মানা করে। তার কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোন হাত থেকে পড়ে যায়। কারাকারি করতে গিয়ে মেহেক নিচে পড়ে যায়। তখন হঠাৎ মেহেকের মনে পড়ে যে এই সব সে আগে দেখেছে। তার মানে ঘড়ি রাখতে গিয়ে ঘড়ি ধাক্কা দিয়ে কেউ ফেলে দেওয়া, সে নিচে পড়ে যাওয়া, এসব। অর্থাৎ এতদিন ধরে সে যা দেখেছে সেটা জিয়ার সাথে সেটা কানেক্ট করার চেষ্টা করেছে। কিন্তু বিষয়টা হলো সেটা আর কেউ নয়, মেহেক নিজেই ছিল।
আর এটা তার ভবিষ্যৎ। সে যা যা দেখেছে এখন তা সত্যি হতে চলেছে। তার মানে এরপর সে যা যা দেখেছে সেগুলোও সত্যি হবে। মেহেক সেখান থেকে উঠে দ্রুত দরজা লক করতে যাবে, কিন্তু করতে পারে না। এরপর সে বাথরুমে চলে যায় আর সেই ব্লেড কাটার উঠিয়ে শানের দিকে ধরে। শান তখন তাকে শান্ত হতে বলে এবং মেহেককে থামানোর চেষ্টা করে, কারণ সে বিপজ্জনক এবং নিজেকে আঘাত করতে পারে। আর কাটার তার কাছ থেকে নেয়ার চেষ্টা করে, কিন্তু মেহেক হাত পা তার থেকে সরাতে গেলে ব্লেড কাটারে শানের কেটে যায়। এর মাঝে হাতাহাতিতে মেহেকের একটা আঙ্গুল কেটে পড়ে যায় আর মেহেক বাথটাবের মধ্যে পড়ে যায়। শান সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকতে যায়, কিন্তু সেই সময় নিকি দরজায় নক করে। ওইদিকে মেহেক হামাগুড়ি দিতে দিতে বাথরুম থেকে বেরিয়ে আসে। নিকি যখন তাকে এইভাবে দেখে তখন তার মনে হয় শান এইসব করেছে, তাই সে পুলিশে ফোন করতে যায়। তখন শান তার কাছ থেকে ফোন নিতে গেলে নিকি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর এর মাঝে মেহেক দৌড়ে খাটের নিচে লুকিয়ে যায়। আর শান যখন তাকে খুঁজতে আসে তখন সেই একই দৃশ্য যেটা মেহেক আগে দেখেছিল, যে একজন লোক আসছে এবং তার পায়ে রক্ত লেগে আছে। এরপর মেহেক শানকে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়, কিন্তু শান ভেতর থেকে তাকে বলে একটা অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে যেতে। কিন্তু মেহেক কোনোভাবে ভয়কে তোয়াক্কা করে সিঁড়ি দিয়ে নিচে পৌঁছে যায়। তখন নিচে অনেক লোক ছিল, তারা সবাই মেহেককে এই অবস্থায় দেখে এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসে আর তার দিকে হাত বাড়ায়। সে ঠিক এমনই একটা চিত্রকর্ম করেছিল। আসলে মেহেক একজন অদ্ভুত একটি মেয়ে, তার সাথে যা ঘটতে যাচ্ছে সে ভবিষ্যতে তা দেখতে পারে। সেদিন পার্টি চলাকালীন সে একটি ট্যাক্সি থেকে ধোঁয়া বেরোতে দেখে এবং সেদিন সেই ড্রাইভার তার সাথে খারাপ কিছু করতে গিয়েছিল। তখন মেহেক তার মুখে স্প্রে ছিটিয়েছিল এবং সেখান থেকে ধোঁয়া আসছিল। তার মানে সে আগে থেকেই সবকিছু ইঙ্গিত পাচ্ছিল যে তার সাথে কি ঘটতে যাচ্ছে, কিন্তু সে কখনোই বুঝতে পারেনি। এখন যেহেতু সে সবকিছু জানতে পেরেছে, সে হয়তো এই রোগের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করবে। আর এখানেই মুভির গল্প শেষ হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।